প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা সকলে অবগত আছেন যে বিভাগীয় যে কমিশনার কার্যালয় বরিশাল, এখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, যেখানে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে ছেলে মেয়ে উভয় আবেদন করার একটি সুযোগ রয়েছে। তাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী এবং আবেদন করতে হলে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং আপনাদের চাকরি হওয়ার পরে কি কি কাজ করতে হবে, সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করি। বিভাগীয় কমিশন কার্যালয় বরিশাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্র মোতাবেক কিন্তু এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন আমরা নিচ থেকে উপরে উঠব। প্রথমে আমরা যেই পদটি দেখতে পাচ্ছি যে পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার বা ঝাড়ুদার, যেটা আপনারা সহজভাবে বুঝেন, এটা হলো 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা, চতুর্থ শ্রেণীর চাকরি। এখানে 2টি শূন্যপদ রয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে বাবুর্চি পদ, আপনারা দেখতে পাচ্ছেন, এটাও আপনার 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। একটি পদ রয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাস এবং রান্না বান্নার কাজে কিন্তু 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে মালি পদ, এখানে দেখতেছেন এটাও 20 নাম্বার গ্রেড, আপনার 2টি শূন্যপদ রয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখন অষ্টম শ্রেণী পাশের চাকরিগুলো তো আপনারা দেখছেন। এখন ওই যাই নিরাপত্তা প্রহরী, তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। নিরাপত্তা প্রহরী পদ রয়েছে, এখানে 20 নাম্বার গেট, 8,250 টাকা থেকে 20,010 টাকা। 2টি পদ রয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন কিন্তু করতে পারবেন। অফিস সহায়ক পদ রয়েছে, আপনারা দেখতেছেন 20 নাম্বার গেট, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 3টি শূন্য পদ রয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক, যদি ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চান, স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। তার সাথে আপনার পড়াশোনার জন্য প্রয়োজনীয় আপনারা কিন্তু একটি সাজেশন পেয়ে যাবেন, সেই সাজেশনটা নিয়ে কমনোযোগে পড়তে পারবেন। তারপর রয়েছে ডিসপ্যাচ রাইডার পদ রয়েছে 2টি, 20 নাম্বার গেট, 8,200 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক পাস থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে পদটি রয়েছে রেকর্ড কিপার, 16 নাম্বার গ্রেড, একটি পদ রয়েছে, কোনো স্বীকৃত বোর্ডটাতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং এখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, তারপর বিভিন্ন কাজ কিন্তু জানা থাকতে হবে। তারপর ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে 2টি, এখানে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর এখানে কিন্তু বলেছে এটাও কিন্তু কম্পিউটারের কাজ জানতে হবে। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, 16 নাম্বার গ্রেড, 3টি পদ রয়েছে, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে। তারপর কম্পিউটার কাজ জানা থাকতে হবে। হিসাব রক্ষক পদ রয়েছে আপনার একটি, এখানেও কিন্তু একই প্রসেসিং, একই আবেদন করতে হবে। এখন কারা কারা আবেদন করতে পারবেন এখানে একটু খেয়াল করেন। বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বগুড়া, ঝালকাঠির স্থায়ী যারা বাসিন্দা তারা আবেদন করতে পারবেন। একটু খেয়াল করেন, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বগুড়া, ঝালকাঠির স্থায়ী বাসিন্দা যারা, তাদের কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। এখানে কিন্তু একটু জিনিস খেয়াল করবেন, 18 থেকে 32 অব্দি বয়স যারা, তারা কিন্তু খুব একবারে নির্ঝামেলা আবেদনগুলো করতে পারবেন। এখন এখানে কিন্তু একটি সুযোগ রয়েছে, 18 থেকে যারা 32 বছর তারা আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু চলমান রয়েছে, এটা কিন্তু আপনারা এই যে 31 ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় রয়েছে, এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে পারেন, সেই বিষয়ে আমি আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা যারা আবেদন করতে চান, এখানে কিন্তু নির্দিষ্ট 4টা জেলা মানে বিভাগের মধ্যে 4টা জেলা ব্যতীত অন্য জায়গার কিন্তু আবেদন করার কোনো ধরনের সুযোগ নেই।